দর্শক, বৈরী আবহাওয়ার কারণে বাজারে বাড়ছে সবজির দাম। আমরা এখন একটু জেনে আসব রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরের বাজার দরের খবর। রাজধানীর মহাখালী কাঁচা বাজার থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন মইনুল হাসান। মইন, বাজারের সবশেষ অবস্থা জানাবেন। কাঁচা মরিচের দাম নিয়ে একটা অস্বস্তির খবর আমরা শুনছিলাম। টানা বৃষ্টি আর বৈরী আবহাওয়া, এই দুটোকে পুঁজি করে কিন্তু গত কয়েকদিন আগে আমরা দেখেছিলাম যে কাঁচা মরিচের দর কিন্তু উঠেছিল 400 টাকায়। সেই জায়গাতে কিছুটা স্বস্তি মিলেছে। আজকের বাজারে বিক্রি হচ্ছে 240 টাকা থেকে 260 টাকা, অর্থাৎ আমদানিকৃত যে কাঁচা মরিচ ভারত থেকে এসেছে সেটা বিক্রি হচ্ছে 230 থেকে 40 টাকা এবং দেশি কাঁচা মরিচ হচ্ছে 260 টাকায়। এবং একই সাথে যে কয়েকটি পণ্যের দাম বেড়েছে তার মধ্যে রয়েছে শসা, কাকরোল, বেগুন। শসা গতকালকে আমরা দেখেছি যে হাইব্রিড শসা সেটা 60 থেকে 70 টাকায় বিক্রি হয়েছিল, কিন্তু সেটা আজকে 80 টাকা এবং দেশি শসা প্রায় কেজিতে 40 টাকায় বেড়ে সেটা বিক্রি হচ্ছে 110 টাকায়। একই সাথে পেঁপে 30 টাকা, করলা 70 টাকা, কাঁকরোল 60 টাকা, পটল ঢেঁড়স বিক্রি হচ্ছে 50 টাকায়, লাউ এক পিস বিক্রি হচ্ছে 60 টাকায়, টমেটো বিক্রি হচ্ছে 140 টাকায়, গাজর 120 এবং অন্যান্য যে সবজি আমরা দেখেছি যে কিছুটা ঊর্ধ্বমুখী এই বৃষ্টির কারণে। এবং যে আমিষ জাতীয় পণ্যের ক্ষেত্রে গত কয়েকদিন আগে যে ব্রয়লার মুরগি 150 টাকা কেজিতে বিক্রি হয়েছিল সেটা বিক্রি হচ্ছে এখন 170 টাকায় এবং সোনালী মুরগির দর ঠেকেছে 300 টাকা কেজিতে। পাশাপাশি আমিষ জাতীয় পণ্যের ক্ষেত্রে ডিমের দরটা কিন্তু সহনীয় রয়েছে অনেকদিন ধরেই, যেটা ডজন বিক্রি হচ্ছে 120 টাকায়। তবে অস্বস্তির যে জায়গা সেটি হচ্ছে চালের বাজার। আমরা গত এক বছর থেকে দেখেছি যে চালের বাজারটা ঊর্ধ্বমুখী, বিশেষ করে ঈদের আগে কিন্তু দাম 2 মাসের মতো সময়টাতে কম ছিল, তবে এখন এসে সেটা বাড়তি দামে বিক্রি হচ্ছে। যেটা 28 সেটা বিক্রি হচ্ছে 60 থেকে 64 টাকায়, মিনিকেট বিক্রি হচ্ছে 75 থেকে 85 টাকা। আমরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলতে চাই, এই চালের দাম কেন ঊর্ধ্বমুখী? চালের দাম কেন ঊর্ধ্বমুখী এটা আমরাও বলতে পারতেছি না। এটা অদৃশ্য কোনো কারণে হয়তো চালের দামটা বাড়তি, আর এটা দিন দিন শুধু বাড়তেই আছে, কমতেছে না। কেজিতে বাড়ে 5 থেকে 10 টাকা, কিন্তু কমে 8 আনা 1 টাকা 2 টাকা। এমনটি বলছিলেন এই ব্যবসায়ী যে আসলে চালের দাম কেন বাড়ছে এটা তাদের কাছে অজানা এবং সবকিছু মিলে এই ছিল নিত্যপণ্যের বাজার থেকে সবশেষ। ইমদাদ। মইন, ধন্যবাদ আপনাকে। আমরা এখন সাতক্ষীরায় যেতে চাই। আমিনা বিলকিস ময়না, জানাবেন যে আপনার সাতক্ষীরার স্থলবন্দর দিয়ে কাঁচামরিচের আমদানি কেমন, সেই সাথে বাজার পরিস্থিতি কি? ইমদাদ, আপনি যেমনটি জানতে চাচ্ছিলেন বলছিলেন যে কাঁচামরিচের দাম বৃদ্ধি পেয়েছে। আসলে আপনি জানেন যে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর। এই বন্দর দিয়ে কিন্তু কাঁচামরিচ প্রতিদিন নিয়ম করেই প্রবেশ করছে। তারপরও বাজারে কাঁচামরিচের মূল্য নিয়ে একটা অস্থিরতা তৈরি হয়েছে। এই অস্থিরতা এখান থেকে 15-20 দিন আগেও কিন্তু কাঁচামরিচের দাম ছিল 30 টাকা কেজি প্রতি, কোথাও ছিল 25। জানাচ্ছিলেন আমিনা বিলকিস ময়না সাতক্ষীরা থেকে। আমরা এখন ফেনীতে যেতে চাই। সহকর্মী দিলদার হোসেন, সাম্প্রতিক বন্যায় ফেনীর পথ ঘাট শস্য ক্ষেত তলিয়ে যায়, সেখানকার বাজার পরিস্থিতি কি? পণ্যের যোগান কি স্বাভাবিক আছে? আপনি যেমনটি বলছেন, সম্প্রতি বন্যায় ফেনীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এই ক্ষয়ক্ষতি কৃষি বিভাগের হয়েছে। আমাদের এখানে 557 হেক্টর সবজির ক্ষতি হয়েছে আর 18 হেক্টর কাঁচামরিচের ক্ষেতের ক্ষতি হয়েছে। তবে আমরা বাজারে এসে যেটা জানতে পেরেছি, গত কিছুদিন আগে কাঁচামরিচের দাম বৃদ্ধিতে বিক্রি করা হলেও আজকে কাঁচামরিচের দাম অনেকটা কমে এসেছে। এখানে 150 টাকা করে কেজি বিক্রি করা হচ্ছে পাইকারি বাজারে, যেখানে খুচরা বাজারে হয়তো আর একটু বেশি তারা বিক্রি করবেন। পাশাপাশি অন্যান্য সবজি যেগুলো রয়েছে, এই সবজিগুলো মোটামুটি 40 থেকে 50 টাকার মধ্যে রয়েছে। তবে এখানে এই সবজি বাজারে যেখানে বন্যা ক্ষতিগ্রস্ত এলাকার কারণে হয়তো এই সবজির আরো কিছুদিন পরে একটু চাপ পড়তে পারে বলে মনে করছেন। তবে ফেনীতে বাইরে থেকে বিভিন্ন এলাকা থেকে সবজি আসে এখানে পাইকারি বাজারে। সবজি ভোরবেলা থেকে বিক্রি করা শুরু করে এবং দিনভর বিক্রি করেন এখানে পাইকারি বাজারে থেকে খুচরা বাজারে নেওয়ার পরে
দামের একটু তারতম্য থাকে। তবে এক্ষেত্রে আমরা বলতে চাই প্রচুর পরিমাণ সবজি বাজারে রয়েছে এবং এই সবজি বাজারে মোটামুটি ক্রেতা সাধারণ যে মূল্যে ক্রয় করতেছেন তারা মোটামুটি সন্তুষ্ট রয়েছেন। তবে তাদের একটা ধারণা ছিল সারা দেশে এই কাঁচামরিচের একটা দাম বৃদ্ধি হয়েছে, তবে এখানে মোটামুটি একটা স্বাভাবিক পর্যায়ে রয়েছে। তবে এই ক্ষেত্রে এই দামটা এবং বারবার যদি মনিটরিং করা হয় তাহলে হয়তো দাম আরো কমে আসবে বলে মনে করছেন এখানে স্থানীয় যারা ভোক্তা রয়েছেন। এই ছিল আমার সর্বশেষ।